হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোশ্চেন দেখি 7.2 এর কোশ্চেন করবো। আর লাস্ট এমসিকিউ টাইপ কোশ্চেন রয়ে গিয়েছিল, দ্যাট মিন্স কোশ্চেন নাম্বার 12 আর 13 বাকি রয়ে গিয়েছিল, তো সেগুলো করে নি। 12 এর এর দাগের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে দেখো। ফার্স্ট কোশ্চেনে প্রথমে একটা পাশে চিত্র দিয়ে দিয়েছে, তো আগে সবার আগে চিত্রটা এখানে কিভাবে দিয়েছে দেখি। একটা সার্কেল দিয়ে দিয়েছে, সার্কেলের মধ্যে কি দিয়েছে আমাদের, এখানে রয়েছে এ বি, এখান থেকে এরকম ভাবে করা আছে আর এরকম ভাবে করা আছে। নাম কি দিয়েছে এখানে, সি আর ডি। এটা সি আর এটা ডি পয়েন্ট। কোন কোন অ্যাঙ্গেল গুলি দিয়ে দিয়েছে, এসিবি 30 ডিগ্রি। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এখানে বৃত্তের কেন্দ্র ও রয়েছে, আর অ্যাঙ্গেল এসিবি 30, এসিবি এই অ্যাঙ্গেলটা 30 দেওয়া রয়েছে। অ্যাঙ্গেল এবিসি 60, এবিসি দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটি 60 দেওয়া রয়েছে। ডিএবি 35, ডিএবি এই অ্যাঙ্গেলটা 35 দেওয়া রয়েছে। আর তোমাকে চাইছে কোনটা, ডিবিসি, যেটা এক্স ডিগ্রি ধরে নিয়েছে, তো সেই এক্স এর মান দ্যাট মিন্স ডিবিসি চাই, এই কোণটি তোমাকে চাই। ঠিক ক্লিয়ার? আমরা কি জানি, একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ সমান হয়। তো আমরা সবার আগে এই ধরনের কোয়েশ্চেন করার আগেই দেখে নেব কি যে কোণটি চাইছে, মানে সেই বৃত্তচাপের উপর আর কোন কোণটি রয়েছে। তোমাকে এই কোণটি চাই, তো এটা যদি দেখি তো এটা সিডি বৃত্তচাপের উপর রয়েছে, এই যে সি আর ডি। তো এই কোণটি আমাকে চাই, যেটা চাইছে এই কোণটি আমাকে চাইছে। তো এর সঙ্গে আর কোন কোণটি আছে দিকে যেটা সমান হবে, সেটা হচ্ছে এই কোণটা, দ্যাট মিন্স এই কোণটা। তো আমরা কোনো না কোনো ভাবে এই কোণটা বের করে নেবো, তাহলে আমরা বলে দিতে পারবো কি এটা এর সঙ্গে সমান, তাহলে এটাও কি সেম হয়ে যাবে। তো এই ট্রিকটা আমরা সমস্ত কোয়েশ্চেনে দেখবে ট্রাই করবো। তো দেখো কত ইজি। দেখো এবার এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ এবিসি, তো এই কোণটা দিয়ে দিয়েছে 30, এই কোণটা দিয়ে দিয়েছে 60। ত্রিভুজের তিনটে কোণ মিলে কত হয়, 90। এটা ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়। আর এই দুটি মিলে 90 হয়ে গেছে। দেখো 60 আর 30 মানে এই দুটো মিলে 90 হয়ে গেছে। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা 90 হতে হবে, তবেই তো 90 90 180 হবে। তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে দ্যাট মিনস এই যেটা আমাকে এই কোণটা যেটা আমি চাইছি, তো সেই কোণটা এই 35, এই কোণটাকে যে কোনো নাম দাও, মনে করো 1 নাম দিয়েছি বা ওয়াই নাম দাও। এই কোণটা এক্স দিয়েছি তো বইতে, এটাকে আমি ওয়াই নাম দিচ্ছি। তুমি লিখতে পারো তো অ্যাঙ্গেল ওয়াই প্লাস 35, এটা মিলে 90 হবে। ওয়াই আর 35 এই কোণটা মিলে 90 হবে। তো যদি 90 হয় তাহলে অ্যাঙ্গেল ওয়াই কত হয়ে যাবে, 90 থেকে 35 বাদ দিয়ে দাও, 90 থেকে 35 বাদ দিয়ে দাও, কত হবে 55। তাহলে ওয়াই যদি 55 হয় তাহলে অ্যাঙ্গেল এই ডিবিসি যেটা চাইছে, অ্যাঙ্গেল ডিবিসি, তাহলে এটাও কি হবে 55 ডিগ্রি। ক্লিয়ার হলো? বুঝতে পারলে অপশন কোনটি, তাহলে অপশন ডি 55 ডিগ্রি। বাট এটাও একটু লিখে করে নেবে, কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি। তো সবার প্রথমে লিখবে কি সিডি বৃত্তচাপের উপর অবস্থিত, সিবিডি এবং সিএডি এক বৃত্তস্থ কোণ, দ্যাট মিন্স এই কোণ দুটি সমান, এটা লিখে নিলে। তারপর বলবে ত্রিভুজ এবিসি এর মধ্যে অ্যাঙ্গেল সি 30, অ্যাঙ্গেল বি 60, অথবা অ্যাঙ্গেল এ দ্যাট মিন্স সিএবি ইজ ইকুয়াল টু 90। তারপর লিখবে অ্যাঙ্গেল ওয়াই প্লাস 35 ইজ ইকুয়াল টু 90 করে ওয়াইটা বের করে নিলে। তারপর লিখে দিলে কি অথবা অ্যাঙ্গেল ডিবিসি 55, কারণ কি একই বৃত্তচাপের উপর অবস্থিত, একই বৃত্তচাপ সিডি এর উপর অবস্থিত কোণ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। আমি শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, এবার লিখে নেবে, ঠিক আছে? একটু লিখে করে নেবে। এটা ক্লিয়ার করে দিই। দেখো সেকেন্ড কোয়েশ্চেনটি কি বলছে দেখি। সেকেন্ড কোয়েশ্চেনটি কোথায় গেল, দাঁড়াও, বইয়ের পেজটি বন্ধ হয়ে গেছে, 1 মিনিট। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, আচ্ছা চিত্রটাকে এঁকে নিই, তারপর আমি দেখছি কি বলছে। এরকম ভাবে রয়েছে, এখানে কেন্দ্র রয়েছে, এটা এরকম ভাবে রয়েছে, তারপরে তোমাদের এটা রয়েছে, আর এখানে এভাবে রয়েছে, তাই তো? নামগুলো কিভাবে দিয়েছি, এ বি সি ডি, নিচের দিক থেকে এ বি সি ডি। এবার অ্যাঙ্গেল কি কি দেওয়া রয়েছে সেটা করি। বিএডি 65, কোথায় বিএডি, বিএডি দ্যাট মিন্স এই পুরো কোণটা 65, ঠিক আছে। বিডিসি 45, কোথায় বিডিসি, বিডিসি দ্যাট মিন্স এই কোণটা 45। তাহলে চাইছি কি সিবিডি, সিবিডি কোথায়, সিবিডি এটা চাইছে, তাহলে সেটা জয়েন করতে হয়, নাহলে কিভাবে বলবো, এটা চাইছে সিবিডি, এই কোণটি চাইছি। তো দেখো সবার প্রথমে দেখে নাও যে এই কোণটি কোন বৃত্তচাপের উপর রয়েছে। তো সিডি বৃত্তচাপের উপর, যে প্রসেসটা আমি বললাম
সিডি বৃত্তচাপের উপর রয়েছে এই কোণটি। এবার এই কোণটির সাথে কোন কোণটি সমান হচ্ছে এই কোণটি। এই কোণটি মানে কোন কোণটি? এখানে সিডি বৃত্তচাপের উপর এই যে এই কোণটি শুধু, কিন্তু আমাকে পুরোটা আমি 65 জানি, পুরোটা আমাকে চাই না, শুধু যদি এটা বের করতে পারি এই কোণটা, দ্যাট মিনস DAC, তাহলে আমি বলে দিতে পারবো এই কোণটাও সেম হবে, তাই তো সমান হবে। তো এই কোণটা কিভাবে এবার বের করি দেখি। পুরোটা 65 জানি, তো পুরোটা থেকে এই যে কোণটা এটা বাদ দিতে হবে, তবে আমি একটু কোণ পাবো। তো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, দেখতে পাচ্ছ সিবি বৃত্তচাপের উপর, এই দেখো সিবি বৃত্তচাপের উপর এই কোণটি আর এইদিকে এই কোণটি, তাহলে এটা তো 45 জানি, দেখো বুঝতে পারবে তোমরা, এই দেখো আর এই দেখো, তাহলে এটা 45 হলে তাহলে এইটুকুনিও কি হয়ে যাবে 45। কারণ কি? কারণ কি একই বৃত্তচাপ সিবি এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, তো সেই রিজনে এটা 45 লিখে দিলে। কোন কোণটি? অ্যাঙ্গেল BAC, এটাকে 45 লিখে দিলে, তাহলে এটা 45 হয়ে গেল আর পুরোটা 65, তাহলে এটা কত হয়ে যাবে? শুধুমাত্র 20 ডিগ্রি, তবে তো 45 আর 20 মিলে 65 হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল DAC কত হয়ে গেল? 65 থেকে 45 মাইনাস করে দিই, দ্যাট মিন্স 20, আর এটা যদি 20 হয় তাহলে কোনটা 20 হবে। তাহলে অতএব অ্যাঙ্গেল DBC, শুধুমাত্র কনসেপ্ট আর কিছু নয়, অতএব অ্যাঙ্গেল DBC ইজ ইকুয়াল টু 20, কারণ কি একই বৃত্তচাপ সিডি এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণ। জাস্ট ক্লিয়ার হয়ে গেল, একটু রিজনটা লিখে দেবে শুধুমাত্র, ঠিক আছে? আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, কেমন? চলো এটা বসে দিচ্ছি তাহলে কোয়েশ্চেনটি। এই টাইপের কোয়েশ্চেন গুলো করলে না তোমাদের কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? চলো 3 এর দাগের কোয়েশ্চেনটি কিভাবে রয়েছে দেখি। আগে চিত্রটা করে নিই, তারপর দেখছি কোন কি অ্যাঙ্গেল দেওয়া রয়েছে। এভাবে রয়েছে আমাদের সার্কেল, খুবই থার্ড ক্লাস হলো, তো একটু ভালো করে করি, এরকম ভাবে করি। ঠিক এখানে সেন্টার রয়েছে ও, তারপরে আমাদের রয়েছে এইভাবে রয়েছে, একটা এভাবে একটা এভাবে। নাম কিভাবে দেওয়া হয়েছে? এটা এখানে জয়েন করা আছে, এটাও এখানে জয়েন করা আছে। নাম দেওয়া রয়েছে আমাদের ABCD, এখানে A, এটা B, এটা C আর এটা D। এবার কি বলছে দেখি। অ্যাঙ্গেল AEB 110, এখানে নাম দিয়েছে E, এই কোণটা 110 বলছে, আর CBE 30 ডিগ্রি, CBE দ্যাট মিন্স এই কোণটা বলছে 30, চাইছে কোণটি ADB, ADB এই কোণটি চাইছে। তো কিভাবে করবো? ভেরি ইজি। এই কোণটি চাইছে, এখানে যদি আমরা দেখে থাকি কি এই বৃত্তচাপের উপরে, এখানে AB বৃত্তচাপের উপর এই কোণটি আর এই কোণটি, দ্যাট মিন্স এই কোণটা চাওয়া হবে আর এই কোণটা কি হবে? সেম হবে, ঠিক সেম হবে। তো আমাকে কোনো না কোনো ভাবে এই কোণটা বের করে নিতে হবে। তো এই কোণটা বের করতে গেলে আমরা কি, একটা ত্রিভুজের 3টে কোণ মিলে, একটা ত্রিভুজের 3টে কোণ মিলে হয় 180 ডিগ্রি। আমি এটা চাইছি, তো আগে তো এটা জানি, তবে তো আমি 180 থেকে এই দুটি কোণ মাইনাস করে দেবো, পেয়ে যাবো। তো এটা 110 দেওয়া আছে, লিনিয়ার পেয়ার, রৈখিক এবং যেটা আমাকে বাংলায় বলি কি রৈখিক জোড়া। তাহলে এই দেখো রৈখিক জোড়া বেড়ে গেছে, এখানে 180 হবে এই দুটি কোণ মিলে, তার মধ্যে এটা দিয়েছে 110, তাহলে এদিকে কোণটা কত হতে হবে? 70। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 70, কারণ কি রৈখিক জোড়া। এটা 70, এটা আমাদের 70, এটা 30, দ্যাট মিন্স 100 হয়ে গেল। বুঝে 3টে কোণ মিলে 180, তাহলে এই দুটো মিলে যদি 100 হয়ে যায়, তাহলে এটা কত হয়ে যাবে? 80 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল C কত হয়ে যাবে? 180 থেকে মাইনাস করে দাও 70 প্লাস 30, দ্যাট মিন্স 80 ডিগ্রি। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল D যেটা চাইছে আমাকে সেটা 80 ডিগ্রি হবে, কারণ একই বৃত্তচাপ AB এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণ। সিম্পল হয়ে গেল, কত ইজি। চল দেখো 4 কোয়েশ্চনে যে ফিগারটা রয়েছে সেটা আগে আমরা করে নিই। এই আমাদের একটা সার্কেল রয়েছে, ঠিক সার্কেলটা একটু বড় হয়ে গেল, কোনো ব্যাপার নেই। এখানে একটা বিন্দু রয়েছে A, এখানে একটা বিন্দু রয়েছে C, আর এখানে আগে একটা লাইন করে নিই। এখানে এই পয়েন্টটাকে D বলছে, এই পয়েন্টটাকে E বলছে, আর এখান থেকে এটা যুক্ত আছে। এই পয়েন্টের নাম B, আর কোনটাকে যুক্ত করেছে? AD আর CB যুক্ত আছে, CB যুক্ত আছে, AD যুক্ত আছে, আর সেরকম কিছু যুক্ত নয়। বলে কি দিয়েছে? এই যে অ্যাঙ্গেল C, এই কোণটা 28 বলে দিচ্ছে, এই কোণটা 38 বলে দিয়েছে, এখানে একটা X নাম আছে, আর তোমাকে চাইছে AXB, এই কোণটি চাইছে। তো দেখো কিভাবে করবে এই কোণটি। প্রথমে আমরা যে কনসেপ্টটা নিয়ে আসছিলাম কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণের কনসেপ্ট, যদি দেখো তো এখানে একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, তো এটার সঙ্গে আর কোনো সেরকম পেয়ারে পাচ্ছে, তো এখানে একটা না অন্য কনসেপ্ট লাগাতে পারি। সেটা কি?
দেখো ক্যাচির মতন অ্যাঙ্গেল, আমরা জানি ক্যাচির মতন অ্যাঙ্গেল বিপ্রতীপ কোণ, এটা যদি যা হবে এটাও তাই হবে। তো এই কোণটা চাই, যদি এই কোণটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো এই কোণটা রয়েছে ত্রিভুজ, এই ত্রিভুজটির মধ্যে, এই ত্রিভুজটির মধ্যে এক্স সি ডি। তো এক্স সি ডি ত্রিভুজে এটা তো 28 জানি, এটা তোমাকে চাই, তো কোনো না কোনো ভাবে এই কোণটাকে আমি বের করতে হবে, এই কোণটা আমাকে নিয়ে আসতে হবে। এই কোণটা কিভাবে নিয়ে আসবো? এটা আমাদের 28 ডিগ্রি বিডি বৃত্তচাপের উপর রয়েছে, এই যে বিডি বৃত্তচাপের উপর রয়েছে বিডি, এটা আমাকে দিয়ে দিয়েছে 28। তো এর সঙ্গে যে এই দিকের কোণটা হবে সেটা 28 হবে, একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, দ্যাট মিনস এই কোণটাও কি হয়ে যাবে 28, হয়ে যাবে 28। তো এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি বা একটা আমরা থিওরি জানি, সেটা কি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান। তো এটা যদি 10 হয়, এটা যদি 20 হয়, তাহলে এই বাইরের দিকের কোণটা কত হবে? এই দুটো কোণের সমষ্টি, দ্যাট মিনস 30 হবে। তো সেম কনসেপ্ট আমরা এখানেও লাগাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ডি ই, এটা 38 আর এটা পেয়ে গেছি 28, তাহলে এই বাইরের কোণটা কি হবে? অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টি, দ্যাট মিনস 66। 38 আর 28 কত? 66। তাহলে এই কোণটা এখান থেকে পেয়ে গেলাম 66। তাহলে কত ইজি হয়ে গেল। তাহলে এবার আমরা লিখে দিতে পারি কি ত্রিভুজ সি ডি এক্স এর, এই ত্রিভুজ সি ডি এক্স এর মধ্যে অ্যাঙ্গেল এক্স কত হয়ে যাবে? 180 থেকে মাইনাস করে দিই 28 আর 66, তাহলে 180 থেকে মাইনাস করে দিই 8 আর 6 14, 4 হাতে 1 6 7 8 9 94, কত হয়ে যাবে? 86। তাহলে ফাইনাল অ্যান্সার কত? 86, যেটা চাইছে, কারণ এটা যদি 86 হয় তো এটা বিপরীত কোণ অ্যাঙ্গেল এ এক্স বি, যেটা আমাকে চাইছে কোয়েশ্চেনে এ এক্স বি, এটাও কত হয়ে যাবে? 86। ঠিক বোঝা গেল অপশন কোনটি রয়েছে? এটা দেখো 86 কোথায় রয়েছে? অপশন বি। এবার চলো এর দাগের যে 5 দাগের কোয়েশ্চেনটি সেটি দেখে নিই কি বলছে। আগে পাশের চিত্রটা যেভাবে বলছে সেটা করে নিই, তাই ক্লিয়ার করে দিলাম। কেমন বোঝা গেল? এখান থেকে একটা রান্ডি মুছে দিলাম, তো 5 দাগের কোয়েশ্চেন হয়ে গেল। 5 দাগের কোয়েশ্চেনের আগে আমি চিত্রটা করে নিই যেভাবে এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে একটা তো আমরা বৃত্ত করে নিলাম, বৃত্ত করে নেওয়ার পরে এ বি সি ডি, এখানে একটা এ বি রয়েছে, এটা কেন্দ্র ও এ বি, আর এখানে রয়েছে আমাদের সিডি। তারপর কি রয়েছে? এখানে একটু অ্যারো দেওয়া আছে, দিয়ে দাও যেভাবে বই রয়েছে। উপরে একটা বিন্দু ই রয়েছে, এখানে একটা বিন্দু ই রয়েছে, সেই ই এর সঙ্গে এই সি আর এই ডি যুক্ত করা রয়েছে। ঠিক, এবার চাইছে কি, দেখো কি বলছে দেখি। তো এই যে চিত্রে বলছে এবি বৃত্তের ব্যাস, ঠিক আছে, সেটা তো আমরা অলরেডি জেনেই গেছি। এবি প্যারালাল টু সিডি, সেটাও বুঝতে পারছি আমরা, এবি আর সিডি প্যারালাল। তারপর বলছে অ্যাঙ্গেল এবিসি 25, এবিসি কোথায় আছে? এবিসি, দ্যাট মিন্স এটা জয়েন করতে হবে, এই কোণটা বলে দিচ্ছে 25। সিইডি এর মান কত? সিইডি এর কোথায় আছে? সিইডি আছে, এই কোণটা চাইছে। তো এটা করার আগে এই যে এই আর ইবি যুক্ত করো, এখানে না আর ওই তোমাদের একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণের কনসেপ্ট আমরা ঠিক পাচ্ছি না। দেখো পাচ্ছ কি? যদি এরকম ভাবে দেখো, এই কোণটি রয়েছে আর এই বৃত্তচাপের উপর আর তো কোনো কোণ নাই সেরকম ভাবে, তো এখানে এবার আমরা অন্য কনসেপ্ট লাগাবো। এই কোণটি আমাকে চাইছে, আমি এটা কেন জয়েন করলাম? কারণ এটা বৃত্তের ব্যাস, আর অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, বৃত্তের ব্যাসের সঙ্গে যে এটা হয়, মানে অর্ধেক বৃত্তেতে যে কোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় আমরা জানি 90, তো সেই কনসেপ্টে আমরা লাগবো। তো আমরা জানি এ ই বি, এই পুরো কোণটা 90, আমরা কি জানি? অ্যাঙ্গেল এ ই বি ইজ ইকুয়াল টু 90, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক, তো তা থেকে এই সাইডের কোণটা আর এই সাইডের কোণটা আমাকে মাইনাস করে দিতে হবে, তাহলে মিডলের কোণটা পেয়ে যাবে। ঠিক, বোঝা গেল? এবার যেটা দিয়ে দিয়েছে সেটা থেকে আমরা কি নিয়ে আসতে পারি সেটা দেখি। এটা যদি 25 দিয়ে দেয়, 25 দিয়ে দেয়, আর এই দুটি প্যারালাল দিয়েছে, এ বি আর সিডি প্যারালাল, দ্যাট মিনস এখানকার কোণ যেটা আমাদের একান্তর কোণের কনসেপ্ট আমরা ইউজ করতে পারি এখানে। তো এটা যদি 25 হয়, তো এটা জেড এর মতন যে কোণগুলো হয়, এটা 25 হলে এই কোণটাও 25 হবে, দ্যাট মিনস কোণটা 25 হবে, এই কোণটা 25 হবে। ঠিক, আবার দেখো যদি একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণের কোনো কনসেপ্ট নিয়ে আসতে পারি কি, এখান থেকে এটা আর এই বৃত্তচাপের উপর, দেখো এটাও রয়েছে, এটা আমি ক্লিয়ার করছি, ভালোভাবে বোঝো। এসি বৃত্তচাপের উপর দেখো, এই দিক থেকে একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণের কনসেপ্ট পাচ্ছি, একটা এটা
যেটা আমাকে দিয়ে দিয়েছে 25। আর দেখো এখান থেকে একটা এদিকেও রয়েছে এটা, দ্যাট মিনস এই কোণটা, এই যে কোণটা দেখো সেম হবে। তো এটা 25 হলে এই দিকেরটাও 25 হবে। কারণ কি লিখবে কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ। কনসেপ্টটা কিভাবে নিয়ে আসছে বুঝতে পারছো? লিখবে কিন্তু সবার প্রথমে লিখবে এই কোণটা 90, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়ে গেল। তারপর বলতে পারো কি এসি বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটা, আর এই কোণটা সমান, তো এটা 25 ডিগ্রি হয়েছে, তো এটা 25 ডিগ্রি। আবার দেখো এদিক দিয়ে যদি দেখো বিডি বৃত্তচাপের উপর এই কোণটা 25, কারণ একান্তর কোণ হিসেবে আমি বলে দিলাম এটা 25 হলে, তো সেম একই বৃত্তচাপের উপর এই দিকের কোণটা হচ্ছে ছোট কোণটা, যেগুলোকে আমাকে মাইনাস করতে হতো, তো এটা 25 হয়ে গেল। তাহলে দেখো পুরোটা 90 আর এটা 25, এটা 25 মানে 50, তাই 90 থেকে 50 বাদ হয়ে গেলে যেটা আমাকে চাই, তো আমি লিখতে পারি এখানে যদি আলাদাভাবে নাম দেয়, এটা অ্যাঙ্গেল, এটা 2, এটা 3, তো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু 90। তাহলে অ্যাঙ্গেল 2টা আমাকে চাই, সেটা হচ্ছে অ্যাঙ্গেল 90 মাইনাস অ্যাঙ্গেল 1 মাইনাস অ্যাঙ্গেল 3, তো 90 মাইনাস 25 মাইনাস 25, তো 90 থেকে 50 বাদ দিলে 40। অপশন কোথায় রয়েছে দেখো 40, অপশন ডি। বোঝা গেল? ক্লিয়ার হলো? চলো এবার আমরা বি এর দাগে চলে যাচ্ছি। এ দাগের কোয়েশ্চেন গুলো কমপ্লিট করে ফেললাম। বি এর দাগের দুটি কোয়েশ্চেন হয়েছে সত্য মিথ্যা, এটা ক্লিয়ার করে দিই। বোঝা গেল? চলো বি এর দাগের কোয়েশ্চেন কি বলছে দেখি। পাশের চিত্রে, আচ্ছা তো পাশের যে চিত্রটা বলছে তাকে সেটা করি। আচ্ছা কোয়েশ্চেনটি পড়ার সাথে সাথে করবো, কারণ এটা না তুমি বুঝতে পারবে। তোমরা পাশের চিত্রে এডি বিই যথাক্রমে ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর উপর লম্ব। একটা ত্রিভুজ রয়েছে এবিসি ত্রিভুজের, বলছে কি এডি আর বিই, এই যে এডি আর এই বিই এগুলো কি লম্ব, দ্যাট মিন্স এই সব কোণগুলো কি 90 ডিগ্রি, ঠিক 90 ডিগ্রি। তো তারপর কি বলছে এ বি ডিই বিন্দু চারটি সমবৃত্তস্থ। এ বি ডিই কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11 জাস্ট আগের দিনে করলাম, মনে পড়ছে? কোয়েশ্চেন নাম্বার 11-এ এইটাই ছিল তোমাদের, জাস্ট এটাই আমাদের প্রুফ করার ছিল কি এটা সমবৃত্তস্থ, মানে এটা একই বৃত্তের উপর অবস্থিত হবে চারটি বিন্দু। দেখো একটা বৃত্তটা যদি পুরো কমপ্লিট করি তো আরো ভালোভাবে বুঝতে পারবে। বৃত্তটা এখানে বৃত্তর জায়গায় অন্য কিছু হলো, তো তোমরা একটু বৃত্ত করেই করো। তো দেখো একই বৃত্তের উপর হবে, কারণ তো এটা সত্য হবে, কারণ কোয়েশ্চেন নাম্বার 11 দেখে নাও, এটা আমরা প্রুফ দিয়ে দিয়েছি, ঠিক। তো দেখো নেক্সট এবার আমি দুয়েরটি করছি। দুয়ের কোয়েশ্চেন কি বলছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি ইজ ইকুয়াল টু এসি। তো এটাকে আগে ক্লিয়ার করি, তারপর বোঝাচ্ছি দুয়ের কোয়েশ্চেনটি। এই এবিসি ত্রিভুজের এবি আর এসি সমান, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তারপরে কি বলছে বিই সি এর যথাক্রমে বিই আর সিএফ, বিই আর সিএফ নাম দাও, বিই আর সিএফ যথাক্রমে এ বি সি ও এসিবি এর সমদ্বিখণ্ডক, মানে কি এই কোণটাকে দুটি সমান ভাগে ভাগ করেছে, এটা ওই কোণ দুটিকে দুটি সমান ভাগে ভাগ করেছে, এটা বলেছে। এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, সেটা তো অলরেডি আমরা আগে নাম দিয়ে দিয়েছি, ছেদ করেছে। দেখাতে কি মানে বলছে কি বি সি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়। বি ই বি এফ ই সি, বি সি ই এফ যদি দিক দিয়ে বলো বি সি ই এফ মানে কি এইটা এটা এটা এটা, বলছে এটা কি একই বৃত্তের সমবৃত্তস্থ হবে না, বাট এটাও হবে, সেম কনসেপ্টে এটাও হবে। কেন হবে এখানে একটু ডিজাইনটা আমি তোমাকে বলতে চাই না, কনসেপ্ট কি লাগাবো আমরা দেখাবো কি একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটি কোণ দেখাবো। এই দুটি কোণ সমান, এই দুটি কোণ যখনই সমান হবে দ্যাট মিন্স এই বিন্দু দুটো বৃত্তের উপরেই অবস্থিত, কারণ আমরা জানি যদি একটা বৃত্তচাপ নিই যদি এখন মিডিলে কোনো কোণ হয় সেটা তো সমান হবে না, সেটা যতক্ষণ না এইখানে একই বৃত্তের উপরই কোনো বিন্দু হবে। তো যদি আমরা এতক্ষণ আমরা যেটা মানে ইউজ করতাম কি একই বৃত্তচাপের উপর অবস্থিত হলে কোণ দুটি সমান হয়, বৃত্তস্থ কোণ দুটি, উল্টোটা বলছি একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটি কোণ সমান, দ্যাট মিন্স ওটা কি একই বৃত্তস্থ হবে, মানে ওই বৃত্তের উপরই হবে, ওই বৃত্তের উপরই হবে। তো সেটা দেখা একটু বলে দিই কেন আমরা এই দুটো সমান বলতে পারবো। তো দ্যাট মিন্স আমরা দুটি কোণকে সমান কখন বলতে পারি, যদি দুটি ত্রিভুজকে আমরা মানে এই এফ বি সি আর যদি এদিক দিয়ে দেখি ই সি বি, এই দুটোকে সর্বসম দেখিয়েছি, মানে তিনটে যে কোনো সাইড অথবা যে কোনো কোণ সমান দেখিয়ে তিনটে কন্ডিশন আমাদের দেখিয়ে দিতে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে সেখান থেকে বলতে পারবো কি এই কোণ দুটি সমান, ঠিক। তো দেখো কি কি জিনিস সমান হবে, একটা তো বিসি যেটা এই ত্রিভুজেও রয়েছে এই ত্রিভুজেও রয়েছে, এখন কন্ডিশন গুলো দেখে নাও। BC is equal to BC, first condition. Second condition, এই দেখো সি, এখানে দেখো অ্যাঙ্গেল
এফ বি সি, যেটা এই ত্রিভুজের এই বি কোণটা আর এই ত্রিভুজের এই সি কোণটা সমান হবে, এটা এখন বলছি না, এটা একটু পরে বলছি। এই বি আর এসি সমান, কারণ কি এবি ইজ ইকুয়াল টু এসি বলেই দিয়েছিল কি সমদ্বিবাহু ত্রিভুজ এবি ইজ ইকুয়াল টু এসি, তাহলে একটা ত্রিভুজের বাহু দুটি সমান হলে তাদের কোণগুলো তো সমান হবে। তাহলে অ্যাঙ্গেল কি এ বি সি ইজ ইকুয়াল টু এ সি বি। ঠিক, আবার দেখো এই দিকের ত্রিভুজের এই কোণটা, এই যে সি কোণটা, এই যে ছোট কোণটা অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু, যদি নাম দাও শুধু সি দিলে কনফিউজড হবে, এফ সি বি, এই যে ছোট কোণটা এফ সি বি ইজ ইকুয়াল টু এই ত্রিভুজের এই ছোট কোণটা ইবিসি, ইবিসি এর সাথে সমান হবে। কেন বলতো, এই পুরো কোণটার সাথে সমান জেনে গেছে। আবার এগুলো কি সমদ্বিভাজক, মানে সমান দুই ভাগে ভাগ করতো, এই পার্টটা এই পার্টটার সাথে সমান, এই পার্টটা এই পার্টটার সাথে সমান। তো এই পার্টটা এই যে এফ এফ সি বি মানে এই ছোট কোণটার সাথে তো সমান হবে, বোঝা গেল? তো এই জন্য দুটো ত্রিভুজ সর্বসমান দেখিয়ে দেবো, সর্বসমান দেখালে কি হবে, এই কোণ দুটি সমান হবে। আর সেখান থেকে আমরা বলতে পারি কি, এই যে কোণ দুটি এটা একই বৃত্তচাপ বিসি এর উপর অবস্থিত, একই বৃত্তচাপ বিসি এর উপর অবস্থিত, তো এটা কি সমবৃত্তস্থ হবে। তো এটা আমাদের মিথ্যা বলেছে, এখানে বলেছে সমবৃত্তস্থ নয়, তো কথাটি কি বলেছে আমাদের মিথ্যা বলেছে। দেখো এবার সি এর দাগে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কি শূন্যস্থান কোণ, ভেরি ইজি। একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ কি সমান, একটু ক্লিয়ার করে দিচ্ছি। সি এর দাগে যেটা ফার্স্ট এরটা কি হবে সমান, এটা দিয়েই তো আমরা এত প্রুফ গুলো পড়ে এলাম। সেখানটা কি বলছে, দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখকোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ, যে কনসেপ্ট এখন লাগাচ্ছে, তার সামনে যে কোণ দুটি যদি সমান হয় বিন্দু চারটি কি হয়ে যাবে সমবৃত্তস্থ, একই বৃত্তের হয়ে যাবে সমবৃত্তস্থ। আর থার্ডটা কি বলছে দেখো, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। চাপ দুটি তো সমান হলে তবেই তো কোণগুলো যেগুলো উৎপন্ন করবে সেগুলো সমান হবে। যদি আলাদা আলাদা চাপ হয় তো সেখানে তো তাদের দৈর্ঘ্য সমান হবে না, না? তো কোণ দুটি যখন সমান বলছে তাহলে তাই সেই চাপ দুটির দৈর্ঘ্য কি হবে সমান হবে, বোঝা গেল? তো 12 দাগের কোয়েশ্চেন গুলো কমপ্লিট হলো। এবার আমরা চলে যাচ্ছি 13 দাগের কোয়েশ্চেন। দেখো 13 দাগেরও কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলো করে নিই। দেখো 13 দাগের প্রথম কোয়েশ্চেন চিত্রটা আমি করেছি। চিত্রতে কি বলে দিয়েছে কি, এই যে বৃত্তের আমাদের এসি বৃত্তের ব্যাস, মানে যেটা সেন্টার, এটা বৃত্তের ব্যাস, আর যে ডিই জায়গা এর সঙ্গে প্যারালাল, এটা বলে দিয়েছে। আর দুটি কোণের ভ্যালু বলে দিয়েছে, এই কোণটা 60, একটি কোণের ভ্যালু বলে দিয়েছে এটা 60, আর এই কোণটি আমাকে চাইছে সিডিই। তো কিভাবে করবো, দেখো কিভাবে আমরা করতে পারি সেই কনসেপ্টটা আমরা নিয়ে আসি। তো সবার প্রথমে এই কোণটা আমাকে 60 দিয়ে আছে, যদি এটা জয়েন করে দিই, কারণ আমরা একটা এক্সট্রা জিনিস জানি কি, অর্ধবৃত্তস্থ কোণ 90 হয়, যেটা আগের কোয়েশ্চেন জাস্ট আমরা বললাম। তো এই পুরো কোণটা তো 90 হবে, পুরো কোণটা 90 হবে, তাহলে এই কোণটা কত হবে 30। এই কোণটা তাহলে কত হবে, যে অ্যাঙ্গেল এ এ বি ডি, এটা আমরা 30 বলতে পারি, কারণ পুরো কোণটা কি অ্যাঙ্গেল এ বি সি কত 90, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ। আর এই দিকটা 60 দেওয়া যাবে, এটা 30। এটা যদি 30 হয়, এর সঙ্গে এডি বৃত্তচাপের উপর, এই এডি বৃত্তচাপের উপর কোন কোণ দুটি রয়েছে, এটা যদি 30 হয়, এদিকে এই কোণটি রয়েছে, তাহলে এটা আমাদের 30 হবে। ঠিক, এটাও 30 হবে, কারণ কি একই বৃত্তচাপ এডি এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? আর এটা যদি 30 হয়, যেটা আমাকে চাইছে সেটাও 30 হবে, কারণ কি এসি আর ডিই প্যারালাল বলে দিয়েছে, তার মানে কি জেড এর মতো একান্তর কোণের কনসেপ্ট। ক্লিয়ার হয়ে গেল? তিনটে কনসেপ্ট লাগালাম। প্রথমে বললাম অর্ধবৃত্তস্থ কোণ 90, এটা 60 দিয়ে দিয়েছে, এদিকটা 30, তাহলে এডি বৃত্তচাপের উপর এটা যদি 30 হয়, এটাও 30 হবে। আর এটা 30 হলে একান্তর কোণের কনসেপ্টে এটা 30 হলে যেটা আমাকে চাইছে সেটাও 30 হবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট 2 দাগে কোয়েশ্চেন বলছি, 13 দাগে। কনসেপ্ট ক্লিয়ার হলো? দেখো 13 দাগের 2 কোথায় গেল, এই রয়েছে আমাদের 13 দাগের 2, যেভাবে রয়েছে আবার একটা সার্কেল আমি করে নিই, তারপর যেভাবে বলছে আমরা সেভাবে করে। পাশের চিত্রে অ্যাঙ্গেল পি কিউ আর এর সমদ্বিখণ্ড কিউএস, তো যেভাবে রয়েছে আগে তোমাদেরকে একটু করে দেখাই, এই এখানে আর এটা, ঠিক কিউ আর এস পি, পি কিউ আর এর সমদ্বিখণ্ড কিউএস, মানে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, এটা প্রথমে বলে দিচ্ছে। ঠিক, আর এস কিউ আর 35, এস কিউ আর মানে কি নিচের কোণটা, এস কিউ আর এটা 35 বলতে এটাও 35 হবে, কোণটা সমদ্বিখণ্ড। তারপরে বলছে পি আর কিউ 32, পি আর কিউ এটা বলছে 32, ঠিক আছে। চাইছে কোনটা, কিউ এস আর, কিউ এস আর এটা চাইছে।
তো এখানে দেখো একই বৃত্তচাপের কনসেপ্ট আমি নিয়ে আসছি। একই বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটি আর এই কোণটি, তাহলে এই কোণটি কোনোভাবে বের করতে পারলে বলে দিতে পারবো এই কোণটা সেম হয়ে যাবে। আর এই ত্রিভুজের দেখো, এই ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল পি কিউ আর এর মধ্যে পি কিউ কত ইজি কনসেপ্ট দেখো, এটা জানি 38 আর এটা জানি 35 35 70, তিনটে মিলে 180, তাহলে অ্যাঙ্গেল পি কত হয়ে যাবে? অ্যাঙ্গেল পি হয়ে যাবে 180 থেকে বাদ দিয়ে দাও এই 70 আর 38, এই দুটো প্লাস করে বাদ দিয়ে দাও। সিম্পল, কত ইজি কনসেপ্ট, ওটা কত হয়ে যাবে? 78 হয়ে যাবে, তাই তো 78 হয়ে যাবে। তো সেটা এটা যদি 78 হয় তাহলে এটাও 78 হয়ে যাবে, কারণ কি একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা এটা ভুল লিখেছি, এটা 38 নয়, এক মিনিট, এটা 32, এটা 35 35 70 আর এটা 32, 38 নয়, তাহলে 78 হবে কিভাবে দেখে নিই তো, ভুল হলো না তো। 70 আর 30 102, 180 থেকে 102 চলে গেলে হ্যাঁ 78 78, ঠিক আছে, 180 থেকে 102 চলে গেলে 78। তো এবার নেক্সট আমি চলে যাচ্ছি 3 দাগের কোয়েশ্চেন, দেখি 3 দাগের কোয়েশ্চেনটি কি বলছে। দাও দেখো 13 দাগের 3 কোয়েশ্চেনটি যেভাবে বলছে কি ABCD পরস্পর লম্ব। আচ্ছা, এই সার্কেলের মধ্যে এই ABCD পরস্পর লম্ব, ABCD পরস্পর লম্ব, ঠিক আছে। অ্যাঙ্গেল ADC বলছে 50 ডিগ্রি, ADC, তো এটাকে জয়েন করে দিই। এটা বলছে 50 আর তোমাকে চাইছে কোনটা? CAD চাইছে, ঠিক আছে। এই কোণটি পুরো কোণটা চাইছে, পুরো কোণটা চাইছে। তো দেখো এখানে আমরা কোন কনসেপ্ট নিয়ে আসতে পারি। সবার প্রথমে তো এটা সেন্টার এখানে রয়েছে, ঠিক আছে, ও তো এখানে এটা পুরোটা কি অর্ধবৃত্তস্থ কোণ 90 হবে, যে কনসেপ্ট আমরা বারবার এই কটি কোয়েশ্চেনে পেলাম। এটা 90 হবে। এবার এটা যদি 50 হয়, এটা 50 হবে, হবে কি হবে না? AC বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, একই বৃত্তস্থ কোণ সমান হবে, এটা 50 হলে এটা 50 এই রিজনে বলে দিলে, আর এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে কি অর্ধেক বৃত্তের উপর রয়েছে এই কোণটি, তো এটা 90 হলো। এবার তাহলে এই ত্রিভুজের মধ্যে কোন ত্রিভুজটা বলছি? ত্রিভুজ ABC এর মধ্যে এটা 90, এটা 50, তাহলে এই কোণটা কত হয়ে যাবে? কত হয়ে যাবে? 90 আর 50 140, 180 হবে, তিনটে মিলে, তাহলে এটা 100 শুধুমাত্র 40 হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল CAB টা কত হয়ে যাবে? 180 থেকে মাইনাস করে দিতে হবে 90 প্লাস 50, দ্যাট মিনস শুধু 40 হয়। এটা যদি 40 হয় তাহলে পুরোটা কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। পুরোটা কত হয়ে যাবে? 80 হয়ে যাবে, 80 হয়ে যাবে। কেমন ক্লিয়ার হলো? চলো নেক্সট, এবার 4 দাগের কোয়েশ্চেনটা কি বলছে দেখে নিই। দেখো 4 কোয়েশ্চেনে যেভাবে আমাদের চিত্রটা দেওয়া রয়েছে সেটাকে আমি করে নিচ্ছি। এই একটা সার্কেল দেওয়া রয়েছে ADBC, তারপর কি বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র AB is equal to AC, এভাবে এটা করা আছে যেটাতে AB আর AC সমান হয়, এই সাইডটা এই সাইডটা সমান। আর অ্যাঙ্গেল ABC 32, ABC এটা 32 বলছে, আর তোমাকে চাইছে কোনটা? তোমাকে চাইছে কোনটি চাইছে? BDC, এই যেটা আমি করলাম এখন, এই কোনটা চাইছে। তো কিভাবে করবো? সবার প্রথমে দেখো ভেরি ইজি, এটা 32 হলে এটা 32 হবে, কারণ এই দুটো সাইড সমান বলে দিয়েছে AB is equal to AC। এটা যদি 32 হয়, সাইড দুটো সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। এই দুটো আমাকে এই পুরো অ্যাঙ্গেলটা চাইছে। এবার একই বৃত্তচাপের কনসেপ্ট লাগাও তো। এই দেখো AC বৃত্তচাপের উপর কোন কোণটি রয়েছে? এটা রয়েছে 32 আর এদিকে রয়েছে এই কোণটি, তাহলে এটা কত? 32 হবে। AC বৃত্তচাপের উপর এই কোণটি আর এই কোণ। সিমিলারলি এদিক দিয়ে AB বৃত্তচাপের উপর এই কোণটি আর এই কোণটি, এটা 32 হলে এটা 32 হবে, তাহলে 32 কত হয়ে গেল? 64। তো যে কোণটা আমাকে চাইছে সেটা কত? 64। বোঝা গেল? চলো 5 লাস্ট কোয়েশ্চেন করবো। লাস্ট কোয়েশ্চেন কিভাবে দেওয়া রয়েছে সেটাকে করে নিন, এটা ক্লিয়ার করে দিচ্ছি। চলো একদম 5 দাগের হচ্ছে 13 দাগের কোয়েশ্চেন। BX CY যথাক্রমে, আচ্ছা আগে যেভাবে করছে সেটা করি। এই আমাদের রয়েছে কোয়েশ্চেনটি পড়ার আগে যেভাবে চিত্রটা আছে সেটা আমি আগে করে নিচ্ছি, তারপর কোয়েশ্চেনটি পড়ে বোঝাচ্ছি। এখানে সেন্টার রয়েছে, সেই সেন্টার দিয়ে এই BCটা আমাদের ব্যাস হয়ে যাচ্ছে, এটা সেন্টার ও রয়েছে। তারপর এখানে ABC রয়েছে এইভাবে, এটা আমাদের A বলছে। তারপর কিভাবে রয়েছে এখানে AX, আর এখানে একটা বিন্দু রয়েছে X, আর এখানে রয়েছে Y। তারপরে আমাদের BX আর CY যুক্ত করা হয়েছে, BX আর CY জয়েন করা হয়েছে, আর এখানে BY আর AX জয়েন করা হয়েছে, AX আর BY জয়েন করা হয়েছে। চাইছে কি বলছে কি সেটা দেখি। BX CY যথাক্রমে অ্যাঙ্গেল ABC ও ACB এর সমদ্বিখণ্ড, ঠিক আছে। BX
মানে এই কোণ দুটির সমান, এই কোণটা সমদ্বিখণ্ডক, আর এটা এই কোণের সমদ্বিখণ্ডক, মানে এই কোণ দুটির সমান। AB is equal to AC। আচ্ছা, AB is equal to AC বলে দিলাম, আমাকে পুরো কোণটার সাথে সমান সেটাও বলে দিয়েছে। BY যদি 4 হয় তাহলে AX কত? BY এটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে AX টা কত? তো দেখো এখানে এই যে তোমাদের এই বৃত্তচাপের উপর কোন কোণটি রয়েছে আগে একবার দেখো তো। এই কোণটি, এই ছোট কোণটা, দ্যাট মিনস এই বৃত্তচাপের উপর কোন কোণটি রয়েছে। এই যে বৃত্তচাপটা যদি দেখি, এই যে কোণটা, আর এদিক থেকে এই AX, এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে আমাদের BY। কোন কোণটি রয়েছে? এই ছোট কোণটা। আমি এগুলো ক্লিয়ার করে দিই, যেটা আছে শুধু সেটা লিখছি। এটা এইদিকে এটা, আর এদিকে এটা। এই দুটো যদি সমান বলতে পারি, মানে এইটা কোণটা এই কোণটা যদি সমান বলতে, তাহলে আমরা বলতে পারি কি চাপের দৈর্ঘ্য সমান। যেটা আমরা এই জাস্ট শূন্যস্থানে একটু আগে একটা কোয়েশ্চেন আমরা এরকম করলাম, শূন্যস্থানের ক্ষেত্রে বোধহয় ছিল কি, যদি চাপগুলোর দৈর্ঘ্য সমান হবে, যদি তাদের এই যে বৃত্তস্থ কোণগুলো সমান হয়, কোণগুলো যদি সমান হয়, তাহলে চাপ দুটির দৈর্ঘ্য কি সমান হবে। তো এই দুটি কোণ কিভাবে সমান আমরা দেখাতে পারবো? অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। এই পুরো অ্যাঙ্গেল বি মানে ABC, পুরো নাম দাও তবে ক্লিয়ার হবে। এই পুরো অ্যাঙ্গেলটার সাথে সমান, কারণ AB ইজ ইকুয়াল টু AC বইয়ে বলে দেওয়া আছে। এই ত্রিভুজের ক্ষেত্রে AB ইজ ইকুয়াল টু AC বলে দেওয়া আছে, মানে কি এই যে পুরো অ্যাঙ্গেল ABC, পুরো অ্যাঙ্গেল ACB এর সাথে সমান। আর এইগুলোদের কি সমদ্বিভাজক আবার বলেছে। তাহলে এই কোণ দুটি সমান সমান, আর এই কোণ দুটিও সমান সমান হবে, কারণ সমদ্বিভাজক। দ্যাট মিনস এই চারটে কোণই কি একে অপরের সাথে সমান। যদি এটা 1, এটা 2 দাও, এটা 3, এটা 4 দাও, তাহলে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 4 সমান হবে। কারণ কি বইয়ে বলে দিয়েছে BX আর CY কি সমদ্বিভাজক। তাহলে এখান থেকেই বলতে পারি কি, আমাকে যেটা চাই, আমাকে চাই অ্যাঙ্গেল এটা 1 আর অ্যাঙ্গেল 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4। তাহলে এই কোণ দুটি যদি সমান হয়, তাহলে এদের যে চাপ দুটি সে দুটিও সমান হবে। এটাই আমাকে রিপ্লাই করবে BY ইজ ইকুয়াল টু AX। তাহলে BY যদি 4 সেন্টিমিটার হয়, AX ও 4 সেন্টিমিটার হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেমন? চলো, টাটা।